রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ক্রান্তি ব্লকের রহমতটারি দক্ষিণ মাঝগ্রাম এলাকার বাসিন্দা মইনুল হক, বয়স 32 বছর। পিতা শহীফুল ইসলাম। বেশ কিছুদিন আগে রাজমিস্ত্রি কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় মইনুল হক। মইনুল হকের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সন্ধান করার জন্য অনুরোধ জানায়। তাই ফেসবুক পেজের মাধ্যমে আমরা একটি ভিডিও পোস্ট করি এই নিখোঁজ ব্যক্তি মইনুল হককে খোঁজ করার জন্য। শেষে সেই মইনুল হক খোঁজ পাওয়া গেল। তিনি ইউপিতে অবস্থিত ছিলেন। সেখানকার মানুষ যোগাযোগের মাধ্যমে মইনুল হকের পরিবারের সাথে যোগাযোগ করেন। মইনুল হকের পরিবার এবং প্রতিবেশী মিলে তাকে সেখান থেকে নিয়ে আসে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানায় যে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাকে খোঁজ পেল এবং হারানো সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারলো। আসুন বিস্তারিত দেখে নিই এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে। আচ্ছা দাদা, আপনি কিছুদিন আগে তো আপনি বাড়িতে ছিলেন না, বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছেন কাজ করার উদ্দেশ্যে। তো আপনাকে কোথার থেকে পেলো? ইউপি থেকে। ইউপি থেকে বাড়ির লোক যোগাযোগ করে নিয়ে আসছে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। এই মোবাইলে নিউজ করার মাধ্যমে ওগুলো খোঁজ পেয়ে তারপরে খোঁজ করে আপনাকে নিয়ে আসছে না? এখন ভালো আছেন? এখন ভালো। এটা জায়গাটা কোন জায়গা? এটা রহমতটারি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওই যে ছেলেটা হারিয়ে গেছিল, এটা আপনার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কোথা থেকে খোঁজ পেয়ে নিয়ে আসলেন? ইউপি থেকে। ইউপি থেকে? হ্যাঁ। আর এটা কি করে খোঁজ পেলেন? ও মোবাইল দিয়ে ফোন করছে আমার মালাটি বাগানে। আচ্ছা, মালাটি বাগানে ওইখান ওর বোন আছে, আমার বোন ছেলে তখন ফোন করছে। হ্যাঁ, ফোন করে নিয়ে আসছে, নিজের বাড়ির লোককে নিয়ে আসছে আর কি। এখন তাহলে বাড়িতে সবাই খুশি নাকি? হ্যাঁ, সবাই খুশি আছে এখন। কি করে পেলেন ছেলেটাকে? মোবাইল পাওয়া গেছে, সোশ্যাল পাওয়া গেছে আর কি ছেলেটাকে। ঠিক আছে, আপনার নাম? শহীফুল ইসলাম। এটা জায়গাটা কোন জায়গা? এটা রহমতটারি। রহমতটারি, হ্যাঁ, দক্ষিণ মাঝগ্রাম। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।